তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি নেত্রকোনার উদ্দেশ্যে। অলরেডি আমরা বের হয়ে গেছি। একটা হাইয়েস্ট ভাড়া নিয়েছিলাম 12,000 টাকায়। গাজীপুর থেকে নেত্রকোনা ভাড়া নিয়েছে হাইয়েস্ট 12,000 টাকা। দেন আমরা এখানে যাচ্ছি মাত্র 12 জন। তো 12 জন বলে ভুল হবে, এখানে 12.5 জন বলা যায়, বিকজ অফ আমার একটা ছোটো বাচ্চা ছিল। তো আমরা মোট 12.5 জন লোক নিয়ে রওনা হচ্ছি নেত্রকোনার উদ্দেশ্যে। কান্দে তোমায় দেখতে পাই বরমাই লাকি দিয়া চল 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 জের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। হাইড্রেশন ব্রেক, ফার্স্ট ব্রেক। হাই রোড জয়নাবাজার, না এটা জয়নাবাজার আসছি। এটা এক এক করে সবাই নাম দিছে। তো এখন বাজে রাত্র 2টা 29। আমরা 1টা 22 আমরা গাড়ি ছাড়ছিলাম। তো ময়মনসিংহ আসার পরে আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে যায়। তারা গাড়ির গ্যাস নিতে পাম্পে চলে যায় এবং আমরা একটু রাস্তা হাঁটাহাঁটি করছিলাম। আর আমরা আস্তে আস্তে প্রায় ফজর আজান দিয়ে ফেলে, তখন আমরা অলরেডি নেত্রকোনা ঢুকে পড়ি। আর নেত্রকোনা ঢোকার পরে আমরা এখানে ফজরের নামাজটা সেরে নিই আমরা। তো যেহেতু ছিল শুক্রবার দিন, আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল আমাদের নামাজের মাধ্যমে। তো ফজরের নামাজ শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম চন্দ্রডাঙ্গার উদ্দেশ্যে। আমাদের নেত্রকোনার ফার্স্ট প্লেস হলো চন্দ্রডাঙ্গা। আমরা চন্দ্রডাঙ্গা থেকেই শুরু করবো আমাদের ভ্রমণ ট্যুরটা। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর চন্দ্রডাঙ্গা ঢোকার দিকে এই যে ভিউটা, এটা আমার মানে মন প্রাণ সব কেড়ে নিয়েছি। এত সুন্দর ভিউ, মনে হচ্ছে আমরা কাশ্মীরে কোনো একটা এলাকায় আছি এবং সেটা আমরা দেখতেছি আর কি। খুবই ভালো লাগছে আমার কাছে এই ভিউটা, অসাধারণ লাগছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা নেত্রকোনা চন্দ্রডাঙ্গার দিকে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, এগুলো কিন্তু ইন্ডিয়ান পাহাড়, মানে ইন্ডিয়ার দখলে। বাট আমরা এখন যেখানে সেটা হলো বাংলাদেশ বর্ডার। তো আমরা চেষ্টা করবো ভিতরে যাইতে, দেখা যাক সফল হয় কিনা। প্ল্যানিং আছে ভিতরে যাবো, ঝর্ণার কথা যাবো। আচ্ছা, এখানে এসে সকালে নাস্তা সেরে নিয়েছিলাম আমরা। তো আপনারা চাইলে এখানে এসে সকাল নাস্তা সারতে পারেন। সকাল নাস্তা পাওয়া যায়, দুপুরে খাবার, সবটাই অসাধারণ জায়গা। নেত্রকোনার ভিতরে সব থেকে দর্শনীয় স্থান হলো এই চন্দ্রডিঙ্গা। সত্যি কথা বলতে আমার হিংসে হয় এই এলাকার মানুষদের প্রতি, বিকজ অফ তারা এতটা কাছ থাকে পাহাড়ের, তাদের কতটা সৌভাগ্য আর কি হিসাব করলে। বিকজ অফ এখানে তারা থাকে, মানে চাইলে তারা পাহাড়ে উঠতে পারে, দেখতে পারে পাহাড়। হ্যাঁ, এখানের ভিউটাই অসাধারণ। মানে দেখেন কত বড় বড় পাহাড়, তো অনেক বড় পাহাড়, অনেক বড়। এই সবাই পর্যটকেরা। না, ওই যে টাকাটা আছে ভিতরে, আপনার টাকাটার মধ্যে মানে লতা পাতা পেঁচে গেছে। তো ভালো করে বুঝো না। তো জাস্ট একবার দেখেন মানে জায়গাটা কত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা বিএসএফ এর ঘাঁটি, সেনা ঘাঁটি, মানে ইন্ডিয়ান সেনা ঘাঁটি। এটা যে আমার পিছন দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা পাহাড়, এটা ইন্ডিয়ার আর কি বলা হয় ইন্ডিয়ার পাহাড়, কিন্তু চাইলে আমাদের হতে পারতো কোনো না কোনো কারণে, তো হয় নাই দুর্ভাগ্যবশত। আর পিছনটা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই পাহাড়। তো আমরা চেষ্টা করব পাহাড়ের ভিতর দিয়ে আর কি, মানে ঝর্ণা দিকে যাওয়ার জন্য। দেখা যাক কতটা সফল হতে পারি। প্ল্যান আছে যে ইন্ডিয়ার ভিতরে একটা ঝর্ণা আছে, ওখানে যাওয়ার। তো আমাদের এখানে লোক আছে অবশ্য আগে থেকেই চেনা জানা, দেখা যাক যাওয়া যায় কিনা। তো এই যে পথটা দেখতে পাচ্ছেন, ঠিক এই পথ দিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে আর কি। তো যাওয়া সম্পূর্ণ নিষেধ, বাড়ি দিয়ে আটকায় রাখছে। আর ওই পাশে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন ওটা বাংলাদেশে বাড়ি, তারপরও যারা পর্যটক তাদের যাওয়ার পারমিশন নেই। কিন্তু আমরা চেষ্টা করবো সিঙ্গেল হোক বা দুজন করে হোক, আমরা ভিতরে কাজটা করে ঝর্ণার দিকে যাওয়ার। দেখা যাক কি হয়। চেষ্টা তো অবশ্যই করবো। আজকে আসছি ঢাকার থেকে, চেষ্টা করতে তো না নাই, তাই না? তো সেটা দেখবো যে আসলে সত্যি আমরা ঝর্ণার কাছে লুকিয়ে যেতে পারি কিনা। তো সত্যি কথা বলতে আমরা তো আসলে এত বড় পাহাড় কখনো দেখি নাই, সচক্ষে দেখা হয় না, বিকজ অফ আমরা থাকি ঢাকার দিকে। তো এই পাহাড় দেখতে হলে আসতে হবে আপনার বান্দরবান কিংবা নেত্রকোনা আর কি। সো এরকম জায়গায় আসলে 1-2 দিন না খেয়েও থাকা যায়, এটা আমার ফিল হচ্ছে আর কি। তো দেখা যাক আমাদের মিশনটা সাকসেস হয় কিনা। আমরা যাব ঝর্ণার দিকে, আর সেটা অবশ্যই ইন্ডিয়া বর্ডারের ভিতরে। রিক্স, হাই রিক্স নিব আজকে ইনশাআল্লাহ।
তো অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু বুঝাইলাম বিজিবিকে, বাট তারা কোনোভাবে ইন্ডিয়ার ভিতরে যেতে দিবে না। ইন্ডিয়ার ভিতর বলতে জাস্ট ইন্ডিয়া বর্ডার আর কি, মানে ইন্ডিয়ার ভিতরে একটা ঝর্ণা আছে যেটা আমরা পারমিশন চাইছিলাম বিজিবির কাছে যাতে আমাদেরকে একটু পারমিশন দেয়, বাট কোনোভাবেই তারা কোনো পারমিশন দিচ্ছে না, যেহেতু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্তমান অবস্থা বা সম্পর্ক খুবই খারাপ। তার কারণে আমাদের কোনো পারমিশন দিচ্ছিল না এবং দেয় নাই। শেষ পর্যায়ে আমরা ওই ঝর্ণা না দেখেই আবার ব্যাক করতেছি অন্য জায়গার উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কেমন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।